পণ্ডিতদের মতে সরস্বতী হলেন সৃজন শক্তি, অর্থাৎ এসেন্স অফ দ্য সেলফ, আপন সত্তার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মৌলিক গুণাবলী। তার 4টি হাত, এক হাতে গোলাপ, এক হাতে বই। এই দুটি হলো পিছনের হাত। সামনের দু হাতে তিনি বীণা বাজাচ্ছেন। তার পরিধানে সাদা বস্ত্র, যা শুদ্ধ জ্ঞানের প্রতীক। বীণাবাদন জাগতিক কর্ম আর পদ্মধারণ আধ্যাত্মিক জগতের প্রতীক বলা হয়েছে। পদ্ম পরম সত্তার প্রতীক। এর দ্বারা মনোযোগ, ধ্যান সমাধি এবং পরম সত্তার সঙ্গে একাত্মতা বোঝায়। তার কাছে একটি ময়ূর থাকলেও বাহন কিন্তু রাজহাঁস। ময়ূরের মেজাজ আবহাওয়ার সঙ্গে সঙ্গে বদলায়, তাই তিনি পছন্দ করেননি। অপরদিকে রাজহাঁস অসার সার একসঙ্গে মেশানো দ্রব্য থেকে অসার দ্রব্য নিখুঁতভাবে ত্যাগ করে সার দ্রব্য গ্রহণ করে বলে বাহন হিসেবে বেশি পছন্দ। হিন্দুদের দেবী হওয়া সত্ত্বেও বৌদ্ধ ও জৈনদের কাছেও পুজো পেয়েছেন সরস্বতী। গান্ধারের পাওয়া বীণাবাদিনী সরস্বতীর মূর্তি থেকে বা সারনাথে সংরক্ষিত মূর্তিতে এর প্রমাণ মেলে। পাথরের একটি ছোট মূর্তি আছে, তাতে সরস্বতী বীণা বাজাচ্ছেন। এর সঙ্গে হিন্দুদের সরস্বতীর কোনো পার্থক্য নেই। মথুরায় জৈনদের প্রাচীন কীর্তির আবিষ্কৃত নিদর্শনে সরস্বতীর যে মূর্তি পাওয়া গেছে, সেখানে দেবী জানু উঁচু করে একটি চৌকো পিঠের ওপরে বসে আছেন, এক হাতে বই। শ্বেতাম্বরদের মধ্যে সরস্বতী পুজোর অনুমোদিত ছিল। জৈনদের 24 জন শাসন দেবীর মধ্যে সরস্বতী একজন এবং 16 জন বিদ্যাদেবীর মধ্যে অন্যতম হলেন সরস্বতী। শ্বেতাম্বর ও দিগম্বর জৈন সম্প্রদায় উভয়ই সরস্বতীকে ব্রাহ্মণ্য ধর্ম থেকে গৃহীত একজন প্রধান দেবী রূপে স্থান দেন।